জানেন না, এখনো কান্না করতেছে, চোখের পানি দেখাও। এইটার ওনার কিন্তু দুটা সন্তান আছে, আমাদের মতো দুটা সন্তান আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসছি দোহার নারিশা বাজার। তো এখানে আসছি হচ্ছে আপনারা ড্রিম বাইকার চ্যানেলে দেখেছিলেন যে একটি রিক্সাওয়ালা বাবা, তার হাত পা কাঁপতেছে, সে হচ্ছে রিক্সা চালাইতেছে রাস্তার মধ্যে। তখন হচ্ছে আমাদের সকলের প্রিয় ড্রিম বাইকার হানিফ হোসেন যখন এই আঙ্কেলটাকে দেখে, তাদের জন্য হচ্ছে আপনাদের নিকট সাহায্য চায় এবং আপনারা তাকে সাহায্য সহযোগিতা করছেন এবং 5.5 লক্ষ টাকার মতো বেকার হানিফ হচ্ছে তাকে সাহায্য সহযোগিতা করছে। এই হচ্ছে সে বাবা। কবির আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো। সুস্বাস্থ্য ভালো আছে? জি। যাক আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই উনি 5.5 লক্ষ টাকা যখন ড্রিম বাইকার হানিফ হোসেন যখন দিছে, তখন হচ্ছে ওই টাকাটা কিন্তু উনি রাখেনি। উনি হচ্ছে এই টাকাটা হচ্ছে ড্রিম বাইকার হানিফের কাছে দিয়ে দিছে। তখন উনি বলছে যে টাকাটা তোমার কাছে আছে যেহেতু বাবা, আমার টাকাটা ব্যাংকের মাধ্যমে আছে। দেখেন কতটা পরিমাণ বিশ্বাস থাকলে সেই কথাটা বলতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কিন্তু 2টা সন্তান আছে। দুনিয়ার মধ্যে হচ্ছে যার বাবা মা আছে, সে যদি খেদমত করে বাবা মা, তার জন্য হচ্ছে জান্নাত। কিন্তু তার 2টা সন্তান থাকা সত্ত্বেও সে কিন্তু এই এই কষ্ট করে যাচ্ছে, তো রিক্সা চালিয়ে যাচ্ছে। আমাদের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ড্রিম বাইকার হানিফ আছে। হানিফ, এখানে হচ্ছে আমরা যে মাটিটাকে ভরছি, কারণ হচ্ছে এখানে আমরা তার জন্য একটা ঘর উঠিয়ে দিব, ড্রিম বাইকার হানিফ বলছে। তো এখানে হচ্ছে একটা দোকানের ব্যবস্থা করে দিব। তো হানিফ, ওই কাকার সম্পর্কে কথা বলতেছিলাম যে এখানে নাকি দোকান করে দিবা, এই জন্য মাটি ভরছি। দোকান এখানে দেবে, দেখাও একটু। দোকান থাকবে এই কোণারে। এখন আপনারা আগাছা দেখতেছেন, জঙ্গল দেখতেছেন, বাট এটা এভাবে থাকবে না। আমরা তো যেখানে যাই ইনশাআল্লাহ ওখানে একটু আগাছা থাকে। যেখানে আমরা আল্লাহ পাক আমাদের এতটা রহমত দান করছেন, আমরা যেখানে আমরা ইয়াসমিনের দোকান সাজাইছিলাম, খেয়াল আছে? ইয়াসমিনের দোকানের ভিতরে মানে কুকুর থেকে শুরু করে যত ময়লা আবর্জনা ভিতরে ছিল, আমরা সেটা পরিষ্কার করে কত সুন্দরভাবে সাজিয়েছি, দেখছো? তো আমরা আল্লাহ পাক আমাদের একটা জিনিস দান করছেন, সব থেকে বড় জিনিস, সেটা হলো কি জানান? যে আমরা যেখানে হাত দেই সেটা সুন্দর ফুলের মতো হয়ে যায়। এটা আমরা আমাদের যোগ্যতায় আমরা করি, আল্লাহ পাক আমাদের দান করছে, এটাই আমাদের। এটা চেয়ে নিতে হবে আল্লাহ পাকের নিকট। আর যে আঙ্কেলকে দেখতেছেন, আঙ্কেল, এই সে আমাদের আঙ্কেল। আপনারা চিনেন নাকি দেখেন তো, অবশ্যই চিনার কথা। মানে দেখেন আল্লাহ পাকের পরিকল্পনা কতটা উত্তম। আসো আসো, তোমরা আসো। মানে আল্লাহ পাকের পরিকল্পনা কতটা উত্তম, একটাবার চিন্তা করে দেখেন যে এই মানুষটা কখনো ভাবে নাই যে আচ্ছা একটা জিনিস কীভাবে ভাবে। দেখেন উনি আমাদের মতো ইয়াং ছিল, একটা সময় আমাদের মতো ইয়াং ছিল। তো এই ইয়াং বয়স থেকে কষ্ট করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে উনি পৌঁছাইছে। তখন তো উনি সুখ পাবে, এটা তো ইম্পসিবল। উনি সুখের আশা তো ছেড়ে দিছে। হ্যাঁ বাবা, আপনারা তো কখনো ভাবেন নাই যে আমি সুখ পাবো? হ্যাঁ, কল্পনা করেন নাই? আচ্ছা আচ্ছা, উনি স্ট্রোক ভাই আছে, এই মাসে দিবে, ওই মাসে দিবে, 2-3 মাস পরে তো দিব ঘর ভাড়া। খাওয়ার থেকে। আরে আল্লাহ, মানে উনি স্ট্রোকের রোগী। ওনার কথা আপনার কতটুকু বুঝেন জানি না, বাট ওনার সাথে সরাসরি আমি কয়েকদিন কথা বলে অভ্যস্ত হয়ে গেছি। আমি একটু বুঝি। আল্লাহ পাক রহমত দান করুক আমাদের। ওনার কথা হলো যে আমি সুখ পাবো তো দূরের কথা, মানে উনি যেই ঘরে ভাড়া থাকে, ঘর ভাড়ায় 2 মাস 3 মাস পর ওনার দিতে হয়। আর এই বয়সে এসে উনি সুখ পাবে, এটা তো ইম্পসিবল ওনার নিকট। বাট দেখেন আল্লাহ পাকের পরিকল্পনা, ওনার পরিকল্পনা শেষ। উনি জানে যে আমার শেষ বয়সে আমি আর কি সুখ পাবো। আমি সারা জীবনে সুখ পাই নাই, শেষ বয়সে তো আরও আগে পাবো না। ওনার এখানে ওনার পরিকল্পনা শেষ হয়ে গেছে, বাট আল্লাহ পাকের পরিকল্পনা এখান থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে শুরু। আর নয় উনি 5.5 লক্ষ টাকার মালিক, এখানে একটা ঘর হবে, দোকান হবে, সকল কিছু ওনার। আমরা জাস্ট উসিলা। আমি মাঝে মাঝে দুঃখের চালায় রিক্সা নেবে সবাই খাচ্ছে। হ্যাঁ বাবা, বুঝি নাই। দুঃখের চালায় আমি কি সবাই বসে কাঁদছে। আচ্ছা, ছেলেদের অনেক কষ্ট। মানে উনি মাঝে মাঝে এর সাথে বসে কান্না করতে, আপনি জানেন না, এখনো কান্না করতেছে, চোখের পানি দেখাও। এইটার ওনার কিন্তু 2টা সন্তান আছে, আমাদের মতো 2টা সন্তান আছে, টকবগে যুবক, তাদেরও সংসার আছে, তাদেরও সন্তান আছে। এই চোখের পানির দাম কি তারা দিতে পারবে? এই যে 3 মাস ধরে আমার গেছে পড়া, না, আপনার কাছে টাকা আছে আরো? আমি বলছি হ্যাঁ রে আল্লাহ, গালাগালি কিছু টাকা তো বড় দিব রে না ছাড়া
মানে ওনার সাথে আমি যতটা কথা বলি ততটা আমার কলিজাটা ফেটে যায়। মানে আল্লাহ হেদায়েত দান করুক। আসলে হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েত চাইলাম ওনার সন্তানদের জন্য। কারণ কি, একটাবার দেখেন এই চোখের ওনার সন্তানরা, আল্লাহ পাক যদি চায় ওনার সন্তানরা একদিন অনেক বড় হবে, অনেক পয়সার মালিক হবে, বাট যদি পুরো পৃথিবীর মালিক হয়ে যায় ওনার সন্তানে, ওনার যে কষ্টের যে চোখের পানি দেখাও, ওনার যে চোখের পানি, এই পানির কখনো মূল্য দিতে পারবে না, এই কষ্টের চোখের পানির মূল্য কখনো দিতে পারবে না। এই জন্য ওনার সন্তানদের জন্য, শুধু ওনার সন্তান না, এরকম হাজারো বাবা আছে আমাদের বাসায়, আমাদের গ্রামে, আনাচে কানাচে এরকম হাজারো কষ্টে থাকা বাবা পড়ে আছে, মা পড়ে আছে, সকল, এমনকি আমরা পর্যন্ত আমাদের হেদায়েত চাই, যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আর হেদায়েত কখনো কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, হেদায়েতের কোনো মূল্য হয় না, অমূল্য, একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আর সেটা আমাদের চেয়ে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে একটা মানুষ কখন হেদায়েত থেকে দূরে সরে যায় জানো? যখন তিনি গুনার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ পাকের থেকে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। তখন তুমি যতই যাই করো, হেদায়েত তোমার পক্ষে আর আসা সম্ভব না। তো আল্লাহ পাক আমাদের জন্য ওই পথ না রাখে, আমাদের যেন আল্লাহ পাকের পথ খোলা রাখে, এটা সবসময় চাইবো। আল্লাহ পাক আমাদের যেন হেদায়েত দান করেন। ভালো থাকবেন সবাই। এখানে একটা ঘর হবে, আমরা কথা বাড়াবো না, খুব দ্রুতই আমরা 1 সপ্তাহের মধ্যে ঘর, দোকান সকল কিছু কমপ্লিট করে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে।